আমার কোনো এরকম করা নেই, আপনারা চিট করছেন বদমাস। একটা মেয়ে ছেলে হয়ে এসব করছেন, মানুষকে চিট করার চেষ্টা করছেন। শুধু আপনি আমাকে ফোন করেছেন বলে, আপনি কে জানেন? আপনি কে? আপনি আমার নাম নিয়ে নাম্বার নিয়ে বলছেন আমি 35,000 আমি ইনভেস্ট করেছি। মিথ্যে কথা বলছেন। আপনার এই নাম্বারটা নিয়ে আমি এখন পুলিশকে দিচ্ছি। বদমাস কোথাকার, লজ্জা করেন আপনাদের? আপনার যেটা 2012-তে ইনভেস্টমেন্ট করা হয়েছিল রিলায়েন্সের সুপার ইনভেস্ট অ্যানুয়াল প্ল্যানে, তারই কোনো ডকুমেন্টেশন করা হয়নি। আচ্ছা, আপনার এটা 2012-তে ইনভেস্টমেন্ট করা হয়েছিল রিলায়েন্সের সুপার ইনভেস্ট অ্যানুয়াল প্ল্যানে। আপনার যে প্রিমিয়াম শো হচ্ছে স্যার, এটা ওয়ান টাইম প্রিমিয়াম যে শো হচ্ছে 35,000। আচ্ছা, এটা তো আপনার ইউনিকলি মার্কেটিং পলিসি ছিল, আপনাকে 7টা বছর প্রিমিয়াম জমা করতে হতো। যেটা একটা বছর প্রিমিয়াম জমা করানোর পর এটা তো ম্যাচুরিটিজ এর ফান্ডটা গ্রোথ করে হয়েছে 88,760। কত বর্তমানে এই ফান্ড 88,760 টাকা। এই ফান্ডটা যদি আপনি এখন বর্তমানে তুলে নিতে চাইছেন তাহলে তুলে নিতে পারেন, আর যদি মনে হচ্ছে এটা ক্লোজ করে দেবেন তাহলে ক্লোজ করে দিতে পারেন। তার জন্য দেখছি কোম্পানি আপনাকে ইন্টিউশন দিয়েছে, তো আপনি কি কোনো ইন্টিউশন পাননি কোম্পানির তরফ থেকে? আমাকে কি করতে হবে সেটা বলুন স্যার। এটা যদি আপনি কি করতে চাইছেন, মানে ফান্ডটা তুলতে চাইছেন? স্বাভাবিক, ফান্ডটা তো তুলে নিতেই হবে। তাহলে স্যার আপনাকে ডকুমেন্টেশন করতে হবে। আপনার অরিজিনাল বন্ড পেপার, কেওয়াইসি, আধার কার্ড, প্যান কার্ডের জেরক্স, আপনার এক কপি পাসপোর্ট সাইজ ফটো, যে ব্যাংকে ফান্ডটা রিফান্ড করতে চাইছেন তার ক্যান্সেল চেক নিয়ে, যেটা আপনার নিয়ারেস্ট ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চ থেকে আপনাকে যোগাযোগ করতে হবে। আচ্ছা, কোথায় এটা করব? মানে কোথায় এটা করতে হবে স্যার? যেটা আপনার নিয়ারেস্ট ব্রাঞ্চ হচ্ছে, আপনার বন্ড পেপার থাকবে স্যার, যে কোনো রিলায়েন্স এখন নিপনের সাথে টাই হয়ে গেছে। আপনার যদি বন্ড পেপার থেকে থাকে তাহলে আপনি যে কোনো আমার কাছে আর কিছু নেই এখন। যদি না থাকে তাহলে আমি ডিটেইলসটা আপনাকে প্রোভাইড করে দিচ্ছি। ডিটেইলসটা লিখে নিই, তাহলে উইথড্রলে কথা বলে নিতে হবে। উইথড্রলে কথা বলে নিতে হবে যে বন্ডটা নেই, কি প্রসেসে ফান্ডটা তুলতে পারবেন, ওনারা আপনাকে গাইড করে দেবে। আমার একটু এটার নাম্বার, পলিসি নাম্বারটা বলবেন? হ্যাঁ, পলিসি নাম্বারটা আপনার 8 ডিজিটের আছে। প্রথম 4 ডিজিট তো আপনার কাস্টমার সিকিউরিটির জন্য হার্ট করা আছে। লাস্ট 4 ডিজিট যেটা আপনার শো হচ্ছে 7839। আচ্ছা, তা আমি কতদিনের মধ্যে টাকাটা পাবো সবকিছু সাবমিট করলে? সেটা আপনাকে স্যার, এটা তো আমি বলতে পারবো না স্যার। এটা আপনাকে উইথড্রলে কথা বলে নিতে হবে। আপনি তাহলে ডিটেইলসটা লিখে নিন, ওনাদের সাথে কথা বলুন। ওনারা কোন ব্রাঞ্চে বা কি প্রসেস আছে গাইড করে দেবেন। ওনাদেরকে জিজ্ঞেস করে নেবেন, ওনারাই সিস্টেম চেক করে আপডেটটা বলে দেবেন আপনাকে। ম্যাডাম আপনারা কোন এজেন্সি থেকে কথা বলছেন? কি বলছেন? আপনি কোন এজেন্সি থেকে কথা বলছেন? আমি এসছি রিলায়েন্সের লাইফ ইন্স্যুরেন্স থেকে বলছিলাম। আচ্ছা, 195 NS বোর্ড রোড থেকে। ম্যাডাম আমার কবে এটা ডেট অফ ইস্যু কবে হয়েছিল, এটা একটু ডেটটা এক্সাক্ট? 17/3/2012। 17/3/2012। ম্যাডাম একটা, হ্যাঁ বলুন। আপনার যে অ্যাড্রেসটা শো হচ্ছে বাঘাযতীন কলকাতা, মানে বাঘাযতীনেই থাকেন? বাঘাযতীনে আগে থাকতাম। বলুন। বাঘাযতীনেই থাকতেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা আমার রিলায়েন্সের নেওয়া ছিল, তাই তো? হ্যাঁ, রিলায়েন্সের লাইফ ইন্স্যুরেন্স। কিসের জন্য নেওয়া ছিল ম্যাডাম? মানে আমার না এটা গাড়ির? স্যার এটা তো কোনো এগেইনস্টে শো হচ্ছে না স্যার। এটা তো মার্কেটলি ইউনিকলি পলিসি হচ্ছে। পলিসির প্ল্যান নেমটা যেটা শো করছে রিলায়েন্স সুপার ইনভেস্ট অ্যাসিওর। আচ্ছা ম্যাডাম, আমাকে কোথায় যেতে হবে একটু বলে দিন কাইন্ডলি। স্যার এটা আপনাকে বন্ড পেপার নেই তো, আপনার যে ব্রাঞ্চের ফাইলটা রয়েছে সেটা আপনাকে জেনে নিতে হবে স্যার। এটা তো এখন জানা মুশকিল, কোথায় এতদিন পরে ফোন করছেন। তাহলে আপনি ডিটেইলসটা লিখে নিন, আমি উইথড্রলে লাইনটা ফরওয়ার্ড করে দিচ্ছি। যে এক্সিকিউট আপনার ফোনটা ধরবেন, আপনি বলবেন বন্ডটা নেই, কি প্রসেস রয়েছে। আপনার যদি মনে হয় যে ব্রাঞ্চটা জানবেন তাহলে ওনারা জিজ্ঞেস করবেন, ওনারা আপনাকে বলে দেবে। তাহলে না এটা বলুন, বন্ডের এটা বলুন। লিখে নেবেন পলিসি ডেট অফ ইস্যু। এক সেকেন্ড পেনটা নিই।
পলিসি ডেট অফ ইস্যু 17 মার্চ 2012। হ্যাঁ, আপনার যে পলিসির প্ল্যান নেমটা রয়েছে রিলায়েন্স সুপার ইনভেস্ট অ্যাসিওর প্ল্যান। রিলায়েন্স সুপার ইনভেস্ট অ্যাসিওর প্ল্যান, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর আপনার যে প্রিমিয়াম জমা হয়েছিল 35,000, এটা আপনার ওয়ান টাইম প্রিমিয়াম জমা হয়েছিল। আচ্ছা, আপনার এটা যে পলিসি টার্মটা ছিল মানে পিপিটি ছিল আপনার 7টা বছরে, হ্যাঁ যেটা আপনার ম্যাগনেটারি ছিল 3টে বছর, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ। আর আপনার যে ম্যাচুরিটি ছিল 10 ইয়ার্সে, 10 ইয়ার্সে আপনার ম্যাচুরিটি ছিল। এখন যে 35 এর এগেইনস্টে যে ফান্ডটা রয়েছে 88,760। আচ্ছা, ঠিক ম্যাডাম, আপনারা যে এত সহৃদয় তার জন্য আপনাদের ধন্যবাদ দিচ্ছি। এবার যদি আপনি কোথায় বললেন কানেক্ট করে দেবেন, একটু যদি করে দেন আমার সুবিধা হয়। আমি বলে দিচ্ছি স্যার, পলিসি নাম্বার অ্যাপ্লিকেশন মেন জিনিসটাই নিলেন, মেন জিনিসটা নিয়ে নিন। পলিসি নাম্বারটা লিখে নেবেন। হ্যাঁ, পলিসি নাম্বার আপনার 8 ডিজিটের আছে। প্রথম 4 ডিজিট কাস্টমার সিকিউরিটির জন্য ক্রস করে এখানে লক করা আছে। 4 ডিজিট আপনার হচ্ছে 7839। 7839। হ্যাঁ। পলিসি অ্যাপ্লিকেশন নাম্বারের জন্য আপনার ডেট অফ বার্থটা বলবেন স্যার। ডেট অফ বার্থ হচ্ছে 8/10/74। 8/10/76। 4 হ্যাঁ হ্যাঁ। পলিসি অ্যাপ্লিকেশন নাম্বারটা লিখে নেবেন। হ্যাঁ, D4 ক্যাপিটালে ডি লিখবেন। ক্যাপিটালে ডি। হ্যাঁ হ্যাঁ, D4 হ্যাঁ। 79431 79431 039। হ্যাঁ। আচ্ছা, পলিসি নাম্বারটা একবার রিপিট করবেন স্যার। কি লিখলাম এটা? কি লিখলে? 7 বলো লাস্টে কত? 9, লাস্ট 9 তো এটা 739। আর আগে ওটা কত? অ্যাপ্লিকেশন নাম্বারটা বলবেন। হ্যাঁ, দাঁড়ান। ও আরে কি লেখো তুমি? আর আগে বলুন ম্যাডাম, শেষে 739, সামনেরটা কি লিখলে? ডি, প্রথমে ডি লিখবেন। হ্যাঁ। অ্যাপ্লিকেশন নাম্বারটা বলবেন। হ্যাঁ। ডি লিখবেন প্রথমে। দাঁড়ান 79431। দাঁড়ান ডি তো হ্যাঁ, ডি 79431 039। আর একবার বলি আপনাকে, ডি 79431 039। এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যখন 2012-তে আপনি পলিসিটা নিয়েছিলেন তখন বাই প্রফেশন কি করতেন আপনি? তখন আমি ব্রোকারি করতাম। মানে ব্রোকারি করতেন, এখনো কি করেন? হ্যাঁ হ্যাঁ। মানে কিসের ব্রোকারি করেন স্যার? জমি বাড়ি। আচ্ছা, যখন 2012-তে পলিসিটা করেছিলেন মানে ফাইন্যান্সিয়াল কিছু প্রবলেম হয়েছিল নাকি এজেন্ট ফলো আপ করেনি বলে আপনার মানে পলিসিটা কন্টিনিউ? ও নানা সমস্যা ম্যাডাম, এখন বলে লাভ নেই, নানা সমস্যা ছিল। হ্যাঁ, আর্থিক তো একটু প্রবলেম ছিলই। করিয়ে তো দিল। লিখতে হবে, রিজেন্টটা লিখে আমাদের ট্রান্সফার করতে হবে স্যার। মানে কি সমস্যা হয়েছিল আপনার যে আপনি কন্টিনিউ করতে পারেননি? ম্যাডাম একটা কথা বলবো? হ্যাঁ বলুন স্যার। বিষয়টা হচ্ছে আপনি ঠিকঠাক অফিস থেকে বলছেন তো? দেখুন ফিনান্সিয়াল ব্যাপার। স্যার এটা তো আমি আপনাকে ওভার দ্য ফোন জাস্ট ইন্ডিভিজুয়াল দিচ্ছি, যা হবে আপনার ব্রাঞ্চে কি হবে মুখোমুখি কথা বলে তারপরেই হবে। আমার কথাতে তো আর আপনি আর যাবেন না, আপনাকে জাস্ট আমি ইন্ডিভিজুয়াল দিচ্ছি। আপনার যদি মনে হয় আপনি ব্রাঞ্চে যাবেন, আপনার ম্যাডাম হ্যাঁ বলুন। আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনি নিঃসন্দেহে আমার থেকে বয়সে কম হবেন। আপনি একটা চিটিংবাজ, আপনি প্রতারক, বদমাশ কোথাকার। আমার কোনো এরকম করা নেই, আপনার চিট করছেন, বদমাশ। একটা মেয়ে ছেলে হয়ে এইসব করছেন, মানুষকে চিট করার চেষ্টা করছেন। শুধু আপনি আমাকে ফোন করেছেন বলে, আপনি কে জানেন? আপনি কে? আপনি আমার নাম নিয়ে নাম্বার নিয়ে বলছেন আমি 35,000 আমি ইনভেস্ট করেছি। মিথ্যে কথা বলছেন।
আপনার এই নাম্বারটা নিয়ে আমি একটু পুলিশকে দিচ্ছি। দিয়ে দেন। বদমাস কোথাকার, লজ্জা করেন আপনাদের। দেখলেন তো কিভাবে চিট করে এরা? অসাধারণ। এতক্ষণ ধরে আমাকে চিট করতে চাইছিল, আবার দিলাম। আর এই দেখুন উপরে এসছে, লেখা এসছে পি মন্ডল, স্প্যাম রিপোর্ট আছে এর নামে, এই নাম্বারটা এসেছিল। এইসব করে যাচ্ছে দিনের পর দিন। অনেক মানুষ ঠকছে, কিন্তু এটা কিছুক্ষণ বাদে বুঝিয়ে টুজিয়ে বলতো আপনার এই চেক দিতে হবে, ব্ল্যাঙ্ক চেক দিতে হবে, এই করতে হবে, এই চাইতো। কিন্তু আমি কি দিতাম না। আমি পাহাড়ে বসে রয়েছি, আমাকেও ফোনটা করেছে। বাই বাই, ভালো থাকুন সবাই, ঠকবেন না।